আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে মানুষগুলোকে কাউকে আমি সম্পদের পরীক্ষার মধ্যে ফেলে দিব, সম্পদ দিয়ে কাউকে আমি পরীক্ষার মধ্যে ফেলবো, আবার কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ না দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব। রব্বুল আলামিন বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাউকে সম্পদ দেব, কাউকে সম্পদ দেব না, কাউকে সন্তান দেব, কাউকে সন্তান দেব না। যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, সব কিছু নিয়ে আমার বান্দাগুলোকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার জন্য উত্তম পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। যে আয়াতখানা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদের অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। বলেন তো, এই সম্পদটা এখন আমার হয়েছে, সম্পদ থেকে আমাদের ব্যয় করতে হবে কার পথে? আল্লাহর পথে যারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে আশ্বাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। যারা তাদের অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহ বলে দিলাম, এই যে ব্যয় করলো, এই ব্যয়টা কেমন জানো? এই ব্যয় করাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 গুণে বৃদ্ধি করে দেই। 1 টাকা যদি কোনো বান্দা ব্যয় করে আমার পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 1 টাকাকে বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জায়গায় দান করলে, কোন জায়গায় টাকা খরচ করলে এই সওয়াবটা আপনার হবে কিনা সন্দেহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চ্যালেঞ্জ করছেন, যেখানে বলছেন আমার পথে যারা ব্যয় করবে তাদের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখি। কেমন ভাবে জমা করেন দেখেন। এবার উদাহরণ দিচ্ছেন আল্লাহ, কেমন ভাবে জমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামাতালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের উপমা হচ্ছে একটা শস্য দানার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেক শীষ থেকে 100 করে দানা বের হয়। আমরা যখন মাঠে শস্য বপন করি, একটা শস্য বপন করলে একটা শস্য দানা থেকে কি একটাই হয় না, হাজার হাজার শত শত শস্য দানা হয়। আপনি একটা গমের চারা বপন করেছেন, গম একটা গমের গাছ থেকে কি একটাই গম হয় না, শত শত গম হয়? বলেন বলেন। ধান আবাদ করেন না, সেটা ধান আপনারা আবাদ করেন, ধান বলেন তো, একটা ধান থেকেই একটা গাছ তৈরি হয়। একটা ধান থেকে একটা গাছ তৈরি হয়। এই একটা গাছ থেকে কয়টা ধান হয়? একটা, অনেকগুলো ধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে ব্যয় করবে, 1 টাকা যারা আমার পথে ব্যয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিলাম শস্য দানার মতো, ধানের মতো, গমের মতো। 1 টাকা দান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা একটা গাছ তৈরি করব। একটা দানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা গাছে রূপান্তরিত করব। বলেন সুবহানাল্লাহ। 10টা গাছে রূপান্তরিত করার পরে প্রত্যেক গাছ থেকে, প্রত্যেক শীষ থেকে 100 করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য তৈরি করব। অর্থাৎ 100 করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি আপনার আমলনামায় দিবে। তাহলে বলেন, 10টা গাছে, 10টা শীষে যদি 100 করে শস্য দানা তৈরি হয়, দানের সওয়াব তৈরি হয়, তাহলে 1 টাকা দান করলে আপনি কত টাকা সওয়াব পাচ্ছেন? আপনি একটিবারও বুঝছেন যে আল্লাহর পথে দান করলে আপনার উপকারটা কত? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু এতটুকুই না, আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি করে দিতে পারেন। যে মানুষগুলো আল্লাহর পথে দান করবে, তাদের দান কোনোদিন বৃথা যাবে না, তাদের দান কোনোদিন নষ্ট হয়ে যাবে না। আজকাল দেখা যায় আমরা মানুষগুলো কত টাকা অন্যায় পথে দান করে ফেলি, কত টাকা আমরা হেলাই খেলাই নষ্ট করে ফেলি। আল্লাহর ঘর মসজিদে আমরা দান করি না, এইরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। রাব্বুল আলামিন বললেন,
তোমরা যদি প্রকাশ্যে দান করো তা উত্তম দান, প্রকাশ্যে দান করলে দানটা হবে উত্তম দান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি দানটা আল্লাহর ঘরে আল্লাহর পথে যদি তোমরা দানটা গোপনে করো তাহলে ওই দানটা আরো উত্তম দান হিসেবে গ্রহণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান আমাদের করতে হবে গোপনে। কিসে করতে হবে? আল্লাহর ঘরে আমরা দান করব, প্রকাশ্যে না গোপনে? গোপনে আমাদের দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। কিয়ামতের ময়দান, কঠিন ময়দান যখন হবে, আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7টা শ্রেণীর মানুষকে দিবেন। ওই দিন এক সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন যেই মানুষগুলো তার ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত টেরি পায় নাই। এই রকম দান যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলো স্বয়ং আল্লাহর আরশের নিচে তাদের স্থান হয়ে যাবে। দানের ফজিলত এত পরিমাণ। আমরা যারা দান করি মনে করি দান করলে আমাদের সম্পদ কমে যায়, দান করলে মনে করি আমাদের সম্পদ নষ্ট হয়ে যায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন দান করলে কোনোদিন সম্পদ কমে না, সম্পদ আরো বৃদ্ধি করে দেন। মানুষগুলো যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে দুনিয়াতেও বৃদ্ধি করেন, সম্পদটা দুনিয়াতেও বৃদ্ধি করেন। আবার এই দানের আমল, দানের ফজিলত, দানের সওয়াব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যারা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে যাদের সম্পদগুলো খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব এবং তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দান করতে হবে, আমাদের আল্লাহর পথে দান করতে হবে, প্রিয় বস্তু থেকে আমাদের দান করতে হবে, সব থেকে ভালো জিনিসটা আমাদের দান করতে হবে। আজকাল আমরা দান করি, কেমন দান করি দেখেন, মসজিদের জন্য যদি টাকা চাওয়া হয় 200 টাকা, মাসিক চাঁদা যদি চাওয়া হয় 100 টাকা। আমরা অনেক মুসলমান আছি মাসিক টাকা আমরা দিতে পারি না, ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে পারি না, কিন্তু বাড়িতে ডিশ লাইনের বিল, ওয়াইফাইয়ের বিল, কারেন্ট বিল 500 হোক, 1000 হোক, 1500 হোক, আমরা মুসলমান কিন্তু ঠিকই পরিশোধ করি। করি কি করি না? করে এরকম মানুষ আছে? আমরা মসজিদের বিল আমরা দিতে পারি না। মসজিদের দানের জন্য যদি বলা হয় এই সমস্যা ওই সমস্যা, 20 টাকা বের হয় পকেট দিয়ে, 10 টাকা বের হয় পকেট দিয়ে। আর যদি বলা হয় আজ রাতে খেলা হবে, প্রজেক্টর নিয়ে আসা হবে, ভাড়া করা হবে, টাকা দাও 500 করে, বলবে আমি 1000 টাকা দিব, আমি সামনে বসবো, খেলা আমি আগে দেখব। এরকম মুসলমান আছে? এই এলাকায় নাই মনে হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করো। সব কি প্রিয় বস্তু যেটা, সব থেকে দামি জিনিস যেটা, সেটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে যদি আপনি ব্যয় করেন, আপনার ফজিলত কি দুনিয়ার মধ্যে? আপনার এই ব্যয় করার উপকারিতাকে শুনেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-sadaqatu tudfi'ul khati'ah kama tudfi'ul ma'un nar। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মানুষ যখন দান করে তার উপমা শুনে রাখো, পানি যেমন আগুনকে নিভিয়ে ফেলে, কোন বান্দা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু ফজিলতই শেষ নয়, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানসিক পারিবারিক সমস্ত হতাশাগ্রস্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দান করো, মানুষকে বেশি বেশি দান করো। আর দান সদকা যখন তোমরা করবে, তোমরা এই সওয়াবটা শুধু দুনিয়ার মধ্যে না, কিয়ামতের ময়দানে কবরে শুয়ে শুয়েও তোমরা পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নুহইল মাউতা
ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় আমি মৃতদের জীবিত করি এবং তাদের যা অগ্রে প্রেরণ করি ও যা পিছনে রেখে যাই সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখি। কোন বান্দা যদি দুনিয়া থেকে মারা যাওয়ার আগে আল্লাহর পথে দান করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওই দানটাও কিয়ামতের ময়দানে তার জন্য আমি লিপিবদ্ধ করে রাখি। শুনে রাখেন ভাইরা আমার, এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা চলে যাব, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। অর্থ সম্পদ যা কিছু আমরা উপার্জন করি না কেন, বলেন তো টাকা পয়সা কি আমাদের কবরে যাবে? বলেন বলেন, কেউ নিয়ে যাইতে পারবেন? পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল কারুন। কারুনের দিকে তাকান, কারণ কি একটা পয়সা কবরে নিয়ে যাইতে পারছে? ফেরাউন পারছে, হামান পারছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেউ কিন্তু তাদের সম্পদগুলো নিয়ে যাইতে পারে নাই। যে সাদ্দাদের কথা আমরা শুনেছি, এত অর্থ সম্পদ তার ছিল, তৎকালীন যুগের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে জান্নাতের বর্ণনা নিয়ে জান্নাত তৈরি করেছে। আল্লাহর জান্নাতে যাবে না বলে ওয়াদা করেছিল। যে এই সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিল, বলেন তো ওই সাদ্দাতকে ওই সম্পদ নিয়ে কবরে গিয়েছে? সম্পদ নিয়ে কবরে যায় নাই, তার জান্নাতটা উদ্বোধন করতেও সে পারে নাই। এই দুনিয়ার মধ্যে আছি আমরা, আজ আমার টাকা হয়েছে, সম্পদ হয়েছে, কখন জানি চোখ দুটো বন্ধ হয়ে যাবে, দম ফুরিয়ে আসবে, নিঃশ্বাস বের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার মধ্যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষগুলোর সব আমলগুলো বরবাদ হয়ে যায়, সব আমলগুলো স্থায়ী হয়ে যায়, সব আমলগুলো দুনিয়ার মধ্যেই থেকে থাকে। শুধুমাত্র তিনটা আমল কিয়ামতের ময়দান কবরের মধ্যে শুয়ে শুয়েও বান্দাগুলো পাইতে থাকে। সবাই বলেন কয়টা আমল? কয়টা আমলের সওয়াব কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে? তিনটা আমলের সওয়াব কবরের মধ্যে শুয়ে শুয়ে প্রত্যেক মানুষ পাইতে থাকে। কবরের মধ্যে গিয়ে নামাজ পড়লে কোনো ফায়দা হবে না, কবরের মধ্যে গিয়ে রোজা করলে কোনো ফায়দা হবে না, কবরের মধ্যে গিয়ে আপনি যদি হজ করার সুযোগও পান তাও কি আপনার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। বিশ্বনবী বললেন, কবরের মধ্যে যদি কোনো বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, আর দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা একটা সিজদা দেয়, আল্লাহর নবী বললেন এই দুনিয়ার সিজদাটাই আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, তিনটা আমলের সওয়াব কবরের মধ্যে প্রত্যেক বান্দার যাইতে থাকে, মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকে। নাম্বার এক, যে মানুষগুলো দুনিয়ার মধ্যে আও সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ামূলক কাজ যে মানুষগুলো এই দুনিয়ার মধ্যে করে যাবে। সদকায়ে জারিয়ামূলক কাজ কেমন একটু উদাহরণ দেই। মনে করেন এই মসজিদের মধ্যে আমরা বসে আছি, একটা ফ্যানের প্রয়োজন, আপনি ফ্যান দিলেন, এই মসজিদের একটা ফ্যান থেকে যতগুলো মুসল্লি নামাজ আদায় করবে, বাতাস উপভোগ করবে, তার নামাজ কবুল হোক বা না হোক, ওই মুসল্লি যখন মসজিদে এসেছে, মসজিদের মধ্যে ফ্যান ঘুরেছে, আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে কবুলিয়াত নামাজের সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু মসজিদে সদকায়ে জারিয়ামূলক কাজ করলে হবে না, সদকায়ে জারিয়ামূলক কাজের আরেকটা উদাহরণ দেন। আপনার এলাকার মধ্যে আপনি একটা গাছ বপন করলেন, গাছটা বড় হয়ে গেল, আস্তে আস্তে ছায়া দেওয়া শুরু করলো, গাছ থেকে পাখিরা এসে আশ্রয় নেয়, একটা মানুষ ওখানে গিয়ে আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। এই গাছের থেকে যত পাখি, যত মানুষ আশ্রয় বিশ্রাম নিবে, প্রত্যেক মানুষের সওয়াবের আমলনামার একটা সওয়াব আপনার কবরে আপনি শুয়ে শুয়ে পাইতে থাকবে। এইগুলো হচ্ছে সদকায়ে জারিয়ামূলক কাজ। আপনি একটা রাস্তা, একটা ইট দান করেন, এই রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাবে আপনার সেই সবটা আপনার আমলনামায় থাকবে। আপনি একজনকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, ওই মানুষটা যতদিন পর্যন্ত পানি খাবে, ওই পানি খেয়ে যত মানুষ উপকারিত হবে, প্রত্যেক উপকারের সওয়াব আপনার আমলনামায় যাইতে থাকবে। মসজিদের মধ্যে একটা আপনি ইট দান করলেন, একটা ইট দান করার পরে ইটের উপরে যত মানুষ নামাজ পড়বে, সেজদা দিবে, প্রত্যেক কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে আপনি শুয়ে শুয়ে পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন 2 নাম্বার যে আমলটা, যে সওয়াবটা আপনার কবরের মধ্যে পাইতে থাকবেন, আও ইলমি ইয়ানফাউ বি, 2 নাম্বার যে আমল সেটা হচ্ছে ইলমে দ্বীনের আমল। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করে যায়, এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষার দ্বারা মানুষ উপকারিতা হচ্ছে, এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষার দ্বারা মানুষ সত্যের পথ চিনেছে, যে শিক্ষার দ্বারা মানুষ সঠিক পথ চিনেছে। এখন সবাই বলেন তো, এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম শিক্ষা, উত্তম এলিমের নাম কি? কেউ জানেন না? এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম শিক্ষার নাম কি? কোরআন শিক্ষা। সব থেকে উত্তম শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনি কোরআন শিক্ষা করলেন, আপনি কোরআন শিক্ষা করার পরে আপনি একজনকে শিখালেন, তার থেকে আরেকজন শিখলো, তার থেকে আরেকজন শিখলো, এইরকম শিখতে শিখতে যতদিন পর্যন্ত আপনার এই ইলমে দ্বীনের এই শিক্ষাটা চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সন্তান রেখে যাবেন যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, সন্তানগুলো বাবা মার জন্য দোয়া করবে। সন্তানগুলো যখন বাবা মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মার কবরের মধ্যে শুয়ে শুয়ে সন্তানের আমলের সওয়াব তার কবরের মধ্যে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাই, এমন নজির আমরা দেখতে পাই, এমন সন্তান আমরা রেখে যাই যে সন্তানগুলো বাবার লাশটা দাফন করতে দিতে চায় না সম্পদের মহে। আছে না না এরকম? এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে বাবার লাশ দাফন করতে দিচ্ছে না, কিসের কারণে? সম্পদ ভাগাভাগি নিয়ে। হায় রে কপাল পোড়া সন্তান, যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, রাতের পর রাত, দিনের পর দিন, রক্ত পানি করে, শ্রম পরিশ্রম করে আপনি সন্তানগুলোকে দুনিয়াবী শিক্ষা দিলেন। আপনি ওই সন্তানকে যদি একটু ইলমে দ্বীনের শিক্ষা দিতেন, ইসলামে একটু শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, আজ পর্যন্ত কোথাও দেখবেন না কোন হুজুরের বাবা মা কষ্টে আছে। দেখেছেন কোথাও? তারা হাদিয়া তোহফা কম পেলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সহ বাবা মার প্রতি যে দায়িত্ব, এই দায়িত্বটা সন্তানগুলো ঠিক তদ্রুপ নিয়ে রাখে। সন্তানগুলোকে শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা। কি শিক্ষা দিতে হবে? সঠিক শিক্ষা। সম্মানিত ভাইয়েরা আমার, দান করতে হবে আল্লাহর পথে। শুনে রাখেন, আপনি যে দানটা করবেন, দান কোনোদিন বৃথা যাবে না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। একটা দান যদি কোনো মানুষ করে, দানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 70 গুণ করে করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দানটাকে বৃদ্ধি করে দেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দানের প্রতিযোগিতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবীরা দানের প্রতিযোগিতা করত, কে সবথেকে বেশি আল্লাহর পথে দান করত। এই দানের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দানবীর ছিলেন, যেই মানুষটা নিজের সম্পদগুলো সব গরিবদের দান করে দিয়েছেন। এমনও নজির আমরা পেয়েছি, ইতিহাসের মধ্যে এসেছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর, মুখে কোনো রুচি নাই, শরীরে কোনো শক্তি কিচ্ছু নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরে এসে নক করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে দেখে ফাতেমার চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, দুর্বল হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, কোনো কিছু খাইতে পারে না, মুখের মধ্যে কোনো রুচি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও প্রাণের স্বামী, আমার একটু ফল খেতে ইচ্ছা করে। কোন কোন রেওয়াতে এসেছে ডালিম, কোন কোন রেওয়াতে এসেছে আনার খেতে ইচ্ছা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, আনার যে ক্রয় করব, এই ক্রয় করার মতো টাকাও তো আমার কাছে নেই, কিভাবে একটা আনার আমি ক্রয় করে আনবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর আলীকে দিলেন। চাদরটা দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, চাদরটা বাজারে গিয়ে বিক্রি করে আমার জন্য একটা আনার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই কাজটাই করলেন। চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে চলে গিয়ে সব থেকে বেছে বেছে সব থেকে সুন্দর দেখে একটা আনার ক্রয় করলেন। আনার ক্রয় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে ব্যাগের মধ্যে মুড়াইয়া ঢেকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঘরের দিকে নিয়ে আসবে, রাস্তার মধ্যে এক পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আলী, কই যাও, কি নিয়ে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ভিক্ষুক,
আমার স্ত্রী ফাতেমা অসুস্থ হয়ে ঘরে বিছানায় পড়ে আছে, মুখের মধ্যে কোনো রুচি নাই, আনার খেতে চেয়েছে। আমি বাজার থেকে আনার ক্রয় করে নিয়ে যাই। ভিক্ষুক বলে, ও আলী, আমিও তো কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাকে কি ওই আনার থেকে অর্ধেক আনার আমাকে দিবে, আমি একটু খাইতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার থেকে অর্ধেক আনার কেটে ভিক্ষুককে দিলেন, পথিককে দিলেন, পথিক আনারটা খেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার নিয়ে যখন আবার রাস্তার দিকে আগায়, সামনে গিয়ে দেখে আরেকজন পথিকের সঙ্গে দেখা হয়, আরেকজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়। সেই পথিকটাও ঠিক একই কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের সেই আনারটুকু, অর্ধেক আনারটুকু ভিক্ষুককে দান করে দিলেন। চেহারাটা মলিন হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হায়রে, সম্পদ বিক্রি করে, চাদর বিক্রি করে একটা আনার কিনেছিলাম, স্ত্রীকে খাইতে দিব এই বলে আমি আনার ক্রয় করলাম, কিন্তু আমি তো শুনেছি দান করলে, রাস্তার পথিককে দান করলে সম্পদ কমে না। আল্লাহর ওই কোরআনের আয়াতটা আমার স্মরণ আছে, আমি যদি দান করি আমার দান কোনোদিন নষ্ট হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন করে ঘরের মধ্যে ফিরলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব বিস্তারিত ঘটনা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও প্রাণের স্বামী, চিন্তা নাই, আফসোস করার কোনো দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন, চিৎকার করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে এইভাবে ফাতেমার সঙ্গে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ডাক দিলেন। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ গিয়েছেন, একজন বৃদ্ধ গিয়ে আল্লাহর নবীকে এক ঝুড়ি আনার উপহার দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝুড়ি আনার উপহার দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের সর্বপ্রথম আনার ধরেছে, আপনি আনারগুলো নেন, আপনি খান, আপনার সাহাবাদের খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা নিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা নিয়ে 10টা আনার একত্রিত করে একটা ঝাঁকির মধ্যে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সালমান রে, 10টা আনার নিয়ে তুমি আমার মেয়ে ফাতেমার ঘরে চলে যাও। আমার মেয়ে ফাতেমা অসুস্থ অবস্থায় আছেন, আমার মেয়ের ঘরের দরজায় যাও, আমার মেয়ের ঘরের দরজায় গিয়ে আমার মেয়েকে আনার খাইতে দাও, আমার মেয়ে অসুস্থ অবস্থায় আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনারের ঝুড়ি নিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা হলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা আনার থেকে একটা আনার তার চাদরের মধ্যে লুকিয়ে আনারের ঝুড়ির মধ্যে 9টা আনার নিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে ডাক দিলেন, বললেন, ও আলী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী আপনার জন্য আনার পাঠিয়েছে, এই নেন আপনার আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়িটা মাথা থেকে নামিয়ে এরপরে দেখেন ঝুড়ির মধ্যে 9টা আনার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সালমান, 9টা আনার কোথা থেকে এলো? আমার শ্বশুর আল্লাহর নবী তো আপনাকে 10টা আনার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই সালমান, আল্লাহর নবী তো 10টা আনার পাঠিয়েছে, আপনি 9টা আনার আমাকে কেন দিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবী আলী, তুমি কেমনে জানলে 10টা আনার আল্লাহর নবী পাঠিয়েছে? এই নাও, আমার চাদরের মধ্যে একটা আনার আমি ঢুকিয়ে রেখেছিলাম, এই আনারটা তোমার জন্য এসেছে, আমি তোমার জন্য এনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আলী, তুমি কেমনে জানলে যে আল্লাহর নবী 10টা আনার পাঠিয়েছে? আমি একটা লুকিয়ে রেখেছিলাম, তুমি কেমনে জানলে? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই সালমান, আমার মনের মধ্যে তো ধারণা আছে, আমার চিন্তা আছে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি 1 টাকা দান করে, সেই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দেন। সুতরাং আমি দান করেছি একটা আনার, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে 10টা আনারই পাঠাবেন, 9টা আনার তো আল্লাহর নবী আমাকে পাঠাতে পারে নাই। ও সালমান, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 10টা আনার পাঠিয়েছে, আমি দান করেছি একটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টাই উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা, এই ত্যাগটা সাহাবে কেরামদের মধ্যে ছিল। আর আজ আমাদের ত্যাগটা কেমন হয়েছে? আমরা সম্পদ দান করলে মনের মধ্যে সম্পদ যদি কমে যায়, এরকম চিন্তা ভাবনা হয় কি হয় না?
আজ আমাদের মনের মধ্যে সব থেকে বড় চিন্তা এটা, যদি আমার সম্পদ কমে যায়, মসজিদে 10 টাকা দান করব, এই 10 টাকা দান না করে একটা সিগারেট খেলে শরীরে মনে হয় ভালো হবে, এরকম চিন্তা ভাবনা আছে? করে অনেক মানুষ করে, মসজিদে 10 টাকা দান করতে চায় না। এই যে জুমার দিনে আসে 10 টাকা পকেট দিয়ে বের হয় না, কিন্তু দেখেন চায়ের দোকানে গিয়ে 1 ঘন্টা বসলে 50 টাকা খরচ হয়ে যায়, আছে না নাই? এরকম মুসল্লি মনে হয় এলাকায় নাই। কথার যে ধাজ মনে হচ্ছে সবাই দানবী। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। মসজিদে বেশি বেশি দান করবেন, আল্লাহর পথে বেশি বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো উদাহরণ দিয়েছেন যে 1 টাকা দান করলে একটা শস্য দানার মতো, যেমন একটা শস্য বপন করলে ওই শস্য থেকে একটা গাছ হয়, একটা গাছ থেকে, একটা শস্য থেকে 10টা গাছ তৈরি হয়, আর এই 10টা গাছ থেকে 100 করে যদি শীষ তৈরি হয়, আর 100টা শীষ থেকে যদি 100 করে ধান বা শস্য তৈরি হয়, তাহলে এই দানের উপমাটাও ঠিক তদ্রূপ। আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা থেকে 10 টাকা হচ্ছে, এই 10টা গাছ থেকে আপনার আমল নামায় 700টা শীষ তৈরি হচ্ছে, 700 দানা তৈরি হচ্ছে, আপনার আমল নামায় 700টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা। তাহলে আসুন আমরা দান করব কার পথে? আল্লাহর পথে না অন্য পথে? কার পথে দান করব? মসজিদ মাদ্রাসায় দান করব, না আমরা গান সিনেমা নাটক এইসব জায়গায় দান করব? আমরা দান করব আল্লাহর পথে, আমরা দান করব সত্যের পথে, ইসলামের পথে আমরা দান করব। যেই পথে দান করলে আমার টাকাটা নষ্ট হবে না, এই পথে আমরা দান করব। আমরা মানুষ তো বেশি বুঝি, আমরা সকলে তো আমাদের বুঝবান, আমরা সব জানি, কিন্তু জানার পরেও আমরা মানি না। আমরা জানি যে এই দান করলে আমরা দুনিয়ার দিক দিয়ে আমরা লোভী হয়েছি, আমরা দুনিয়ার লোভ আমাদের আঁকড়ে ধরেছি, কিন্তু আপনি একবারও আখেরাতের লোভ, পরকারের লোভ আপনাকে একবারও ধরতে পারেন। এজন্য আসুন আখেরাতের লোভ আমাদের অন্তরে পয়দা হোক, আখেরাতের লোভী মুখে আমরা হই, দুনিয়ার লোভ আমরা ছেড়ে দিই, দুনিয়ার এই খেল তামাশা আমরা ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দানের এই সবথেকে মহৎ গুণ দান বেশি বেশি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।